দেশে যেমন আমরা টেক আউট খাই, তো এখানে হচ্ছে ইন অ্যান্ড আউট। এই ইন অ্যান্ড আউটকে দেখেই হচ্ছে টেক আউটটা বানাইছে বেসিক্যালি। তো জায়ান যে খেতে চাচ্ছে, তো দেখি এটা এন্ট্রেন্স না, ওই দিক দিয়ে এন্ট্রেন্স। জায়ান ওই এটা এন্ট্রেন্স না, এটা ও না, এটাই এন্ট্রেন্স। ঠিকই আছে, ও ঠিক দিক দিয়েই যাচ্ছিল। আর এই যে রস থেকে আমরা বের হলাম, রস থেকে বের হয়ে এখানে স্প্রাউটস ফার্মার মার্কেটস আছে, এখানেও যাইতে হবে, আজকে এত সময় নেই। এখানে হচ্ছে ইন অ্যান্ড আউট। সো হিয়ার উই আর গোয়িং। জায়ান, সো আমরা ইন অ্যান্ড আউটের ভিতরে আসছি। জায়ান কি খাচ্ছে? আগে কেন এটা খাচ্ছ? বাবা, আমাদের তো এখনো শুরু হয়নি, আমাদের এখনো দেয় নাই। এখানে বার্গার অর্ডার করেছি, সো আমি দেখাচ্ছি। আমাদের অর্ডার নাম্বার হচ্ছে 99। এই যে আমাদের অর্ডারটা, এতটুকু মাত্র জিনিস নিছি, তাই $12 চলে আসছে। এই যে এখানে অলওয়েজই ভিড় থাকে, ওই যে ওখানে 11, 9, 9 এরকম আছে। সো আমাদের হচ্ছে 99, 91 চলতেছে। তো এখানে অলওয়েজই ভিড় থাকে। তো আমরা যেটা করব, চলে আসলে পরে দেখাচ্ছি খাবার। বাংলাদেশের টেক আউটের মতোই সব কিছু। আচ্ছা, বার্গারটাকে দেখি কেমন। এখানে বার্গারের বিষয়ে যে কথাটা বলতে চাই, বার্গারটা খুবই ছোট ছিল, মানে এত ছোট বার্গার আমাদের দেশে অন্তত একটু বড় হইল, মানে একটু সাইজটা একটু হলেও বড় হয়, আর এখানে বার্গারটা আসলে চিন্তা করা যায় না, এত ছোট। একজনের পেট ভরানোই খুবই টাফ এই বার্গার দিয়ে, আর এটাই হচ্ছে ওদের ডাবল সাইজের যে জাম্বো বার্গার সেটা। অথচ দাম অনুযায়ী সাইজ খুবই ছোট এবং খেয়ে কারোরই পোষানো সম্ভব না। জায়ান অনেক খেতে চাইলো, আর আমারও ক্ষুধা লাগছিল, আজকে বার্গার খেতে মন চাইলো, তাই বলে এখানে আসলাম। না হলে এখানে বার্গার খাওয়া একেবারেই worth it না।